মনসা পূজাটা এবারে বিফল হয়ে যাবে, 500 টাকা দাও, নাই তো ছানা পোনালা তো কান্দি মরে যাবে। 550? হ্যাঁ, তো তুমি তাইলে তো একটা ছাগল নিতে পারছে। ওইটা আমাকে আরো 2-4 লোকে বললো, বুঝলে না? বলছে 550 টাকায় হাঁসটা লিয়ালে কিছু মেশান দিলেই তো হতো। একটা ছাগল পাঠিয়ে ছোট মোটা হতো। হতো। তোকে ভালো দেখে নিলি না? তাহলে বেকার লিলে আর পড়ছি ঘরে আলা 300 করে লিলো। 300 করে? হ্যাঁ, ফুলা বর্ধমানিয়া বটে, খাবি বর্ধমানিয়া বটে। এটা দেশি বটে, নদীয়ে চোরা হাঁস বটে, নদীয়ে চোরা। তো হান্ডেল লিলে কি হতো? ওই বর্ধমানিয়া? হ্যাঁ, তুই দৈনিক হাঁস কাটবি নাকি? বছর দিনে একটা হাঁস কাটবি আর ওই বর্ধমানিয়া রোগা হাঁসটা লিবি? এটা দেখ, তুই ভালো করে ছুঁয়ে দেখ। শালা বেগ ঝোলা মারলি না রে বাপ। হাঁসটা সবাই দেখছে, দেখায় দেখায় নিয়ে যাচ্ছে, কে জানে মিষ্টি যে লাগবে কেন নাই। এত সুন্দর হাঁসটা লিলি আর সবাই দেখছে, সবাই শুধিয়াছে কত লিলি, কি করলি? ব্যাগটা না আনিও বড় ভুল হইল। সে যা বটে বটে, যা হব খবর। ব্যাগ যখন আনি নাই তখন যাইতো। তাহলে হাট গেছিলে নাকি? আর দিক যাইছিলি। তাহলে হাঁসটা কত নিলে? আর বললো না, হাঁসের দমে দাম। তাও কত নিলে? কত নিল মানে বললে পথে হাসিয়ে দিবে নাকি, ওই জন্য বলতে মানছি না, বুঝলে না? নাই, ওটা দেখো হাঁসার তো আর কোনো নাই, ওটা তো এখন মানে যা চলছে। 550? হ্যাঁ, তো তুমি তাইলে তো একটা ছাগল নিতে পারছে। ওইটা আমাকে আরো 2-4 লোকে বললো, বুঝলে না? বলছে 550 টাকায় হাঁসটা লিয়ালে কিছু মেশান দিলেই তো হতো। একটা ছাগল পাঠিয়ে ছোট মোটা হতো। হতো। ওইটা সবাই বলছে, দেখানো ধরিয়ে দেখানো, পাশে ঠক হইলো নাকি? তবে ওজন আছে। ওজন আছে? আছে। কত হবে বলো না? মোটামুটি 1100 তো হবে কি? মাত্র 1100? হ্যাঁ, তার বেশি নাই হবে। তোমার হাত নাই ইহা বটে, সবাই বলছে 1.5 কেজি হবে। 1.5 কেজি নাই হবে। নাই হবে? নাই হবে। ওই 1100? ওই রকমই হবে। কে জানে, সবাই বলছে 1.5 কেজির উপরেই হবে। আর তুমি বলে দিলে 1100, মানে আমার একটু ভিতরটা অন্যরকম লাগিয়ে গেল। ওজনটা ওরকমই হবে। ওরকমই হবে? ওরকমই লাগছে আমার আন্দাজটা। তোমার কব হাঁস আছে? জানি হাঁসের ব্যাপারে আছে, লেগেছিলি। তাইলে তুমি কথাটা বলছো না, তোমার হাঁস তুমি মানে ঘরে তোমার কব নাই, আর কেদিন কব কিনেও নাই মনে হয়। এমনিতে কি কেউ হাঁস কিনে? মনসা পূজা ছাড়া মনসা পূজা ছাড়া নাই কিনে? কেউ কিনে? তো হাঁস যাদের ঘরে থাকে না, তাহলে হাঁসটা ধরতে ধরতে বলে দিবে। সবাই বললে তোমার লাভ আছে, লাভ আছে, আর তুমি বলে দিলে মানে 1100, মানে ঠক হচ্ছে তো তাইলে আমার। অত ঠক এখন, ঠক জিতের কোনো নাই। রক্তর দাম এখন, রক্তর দাম? হাঁসের দাম নাই। মানে রক্তটা কি ঠাকুরে খায় নাকি? ফেলিয়ে দেয়, খায় কোন ঠাকুরে? তো মাংসটা সেই মানুষই খায় না, দাঁতাসে নিয়ে খায়। তাইলে তুমি জানো না কিছু? যাও 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 যাও, তুমি কিছু জানোই নাই। তাহলে আমার সুধাটাই ভুল হইলো। সুধাটা ভুলেই বটে, তুমি ওরকম বলছো মাত্র 1100। তুমি যাও যাও, তুমি হাঁস সম্পর্কে তোমার নলেজ নাই কোনো, বুঝলে না? তোমার পয়সায় তুমি তো নিয়েছো না, আমার পয়সা তো আর লিও নাই না। হ্যাঁ, তো ইহা এই পূজার দিনে যাবে 2 কুটিয়া খাইয়ে আসবে, কেমন লাগবে বুঝলে? হ্যাঁ, তো ঠিকই আছে তাইলে। হ্যাঁ, আসবো তাইলে। সেই তখন বলবি যে হাঁসটা দামটা নিয়েছে, ওই আইলিল না কি করলো। শালা মানুষের বা বুদ্ধি আছে, কব জানেই নাই। বলছে মাত্র 1100 ওজন হবে, সবাই বলছে 1.5 কেজি হবে, আমি তো বলছি মোটামুটি 2 কেজি হবে। জানে নাই, শুনে নাই, কোন হোক মন্তব্য দিচ্ছে করিয়ে। বলি কোন দিকে গেলি? আনা না একটু জল আন, খাইলি জল আন। হাড়ায় ঘুরে ঘুরে থকিয়ে গেলি। শালা হাঁস কিনা যা জ্বালা, তখনই গেলি। বলি এই হাঁসটা লিলি কত? দেখি ভালোই তো আছে। ভালো আছে? হ্যাঁ, আর কত নিলে? হাঁসটার দাম হইলো 550। আর অত? হতো নালি পাকা সাড়ে বড় দেখছি না, ভাল নেচ ঘুরে আছে, দেখ দেখ। আমি 550 দিলি আর তুমি ওইটাই আনলে? 550 পয়সা দিলি, 550 রে হাঁসটা লিলি। বলি বছর দিনে একটাই কাটিব না, তো তখন ওই তোকে ভালো দেখে লিলি না। তাহলে
বেকার লিলে আর পড়ছি ঘরে আল্লাহ 300 করে নিল। 300 করে হ্যাঁ ফুলা বর্ধমানিয়া বটে খাবি বর্ধমানিয়া বটে আর এটা দেশি বটে নদীয়ে চোরা হাঁস বটে নদীয়ে চোরা তো হামদের নিলে কি হইতো? ওই বর্ধমানিয়া হ্যাঁ এ তুই দৈনিক হাঁস কাটবি নাকি বছর দিনে একটা হাঁস কাটবি আর ওই বর্ধমানিয়া রোগা হাঁসটা নিবি এটা দেখ তুই ভালো করে ছুঁয়ে দেখ কেমন আছে ছুঁয়ে ভালো করে দেখ। ভালোই তো আছে। পয়সাটা গেল তো কি হইলো বছর দিনে একদিনে খাবি না আর এখন তো পয়সা নাই কি কিসে মশলা করব? ও সেই কথাটা বল 550 টাকা ছিল নাই হ্যাঁ কেনে হাওদার ঘর যে ধান লাগাতে গেছিলিস পয়সাটা কি করলিস? ওইটাই দিয়েছি না। ওইটাই দিয়েছিস? হ্যাঁ তো তাইলে আর এখন মশলাপাতি করার আমাদের পয়সা নাই নাকি? নাই। লে, তো তুই সেটা আমাকে আগেই বল যে 550 টাকার মধ্যে মনসা পূজাটা পারি করতে হবে ঘাসও কিনতে হবে আর মশলাপাতি সকলই করতে হবে তাইলে আমি ওই টুকু ছোট মোটো লিথি না। হ্যাঁ ভাবছি গেছেন তুমি ওদের টিকে নিবে বর্ধমানিয়ায়। ওহ তুই মনে মনে গুড় পিঠা খাইয়ার বসে আছিস আর আমার হাটে যাই মনটা মানল নাই বলি যাই হাঁসটা দেখলি না মনে লাগিয়ে গেল তখন আমি আর পয়সাটা নাই ভাবলি দিলি 550 দিয়ে। তাহলে এখন দোকানে ধার করতে হবে। দোকানে ধার দিবে নাই তোকে আমি একটা কথা বলি দিছি শুন। কে? যা আগে হাঁসটা ঢাকায় নিয়ে আসবি যা তারপরে বলি দিছি। শালা বিটি ছানার কি বুদ্ধি সেটা আমাকে আগে বল যে 550 টাকা আছে 550 টাকার মধ্যে মনসা পূজাটা পারি করতে হবে আমাকে দিলেও বলছে 550 টাকার মধ্যে হাঁস আনবি যে আমি আনিয়ে দিলি এরপর বলছে পয়সা গেছে পুরাই মশলা কিনতে পয়সা নাই তা আমি কি করে জানিব? কারো কাছে এখন ওই মাগাজন চাকরি পারি করতে মনসা পূজা বলে কথা আরো 2-4টা কুটুম বাটুম আসবে মানে আর 500-600 টাকার ব্যাপার আছেই তো কি করবো মা তো ঘর দিকে ধান নিকার বাবদ হলেও পয়সা খুঁজতে পাঠাবো। আই শোন 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 কি বলো? বলছি শোন যা হয়েছে হাঁসটা তো তোকে ভালো দেখে কিনে হয়েছে ভুলেই হয়েছে কিনে বর্ধমানে নিলে ভালো হতো 550 টাকার মধ্যে মশলাপাতি সকল হইতো তো সে বুদ্ধিটা যখন গেছে না হ্যাঁ ওটার আর চিন্তা করেছি না ওই হাঁসটা একটু ভালো করে খাবি তো বলছি কি বলছি ওই মা তো ঘরকে একটু জানো বল ওই ধান ওদের ঘর তো লাগান দিতে যাতে নাই পারলিস নাই তো নিকে আন দিবি টুকু 2 দিন বল 500 টাকা পয়সা দেও ধার পরবটা পার করতে দেও তো আগেই কোনো দিবে বাগায় বুঝাই বলতে হবে না যে ইহা এই ধান নিকে আন দিব আর যদি নাই দেই তুই আগে যাইয়া দেখবি তো বানো না তো আমি এই যাচ্ছি তো আমার সঙ্গে আরো সেদিন টুকু লোকটার বলা কথা হয়েছে আমি যাবো নাই তুই হেই যা। হ্যাঁ তাহলে যাচ্ছি আমি। আচ্ছা যা মা তো ঘরের বলছি। এ কাকু ঘুমাই গেছে নাকি? এ কাকু কাকু উঠো না গো কাকু টুকু উঠো না গো কাকু উঠো না কাকু। হ্যাঁ কোন খেলা রে? আমি কাকু। আমি ভাবেছিলি নুড়কু আগে আমি ঘুমাছি না তখনই নুড়কু আসেনি আমার আগে সামনে আঁকা আছে সেই জন্য হুকলি তো কি বলছো? ইয়া কাকু আমাদের মনসা পুজো পয়সা টান হচ্ছে কি দিতে পারবে? এখন 500 টাকা দরকার হাঁস কিনে তো ফুরান দিল তোমার বেটায়। হ্যাঁ পয়সা গুজার হলে আমার কাজ আর যখন ধান লাগাতে বললি তখন একদিনও যেতে পারলে না তখন পেনাই বলছে যে আমার জ্বর আছে যে কাকু হাই হয়েছে কাকু লোকের ঘর তখন ঠিকই মানে ধান লাগাতে যেতে আমি যখন বলছি তখন নাই হবে কাকু কেন আইঙ্গো কাকু এই বছর আমাদের কারো ঘর যাওয়াই হয়নি এই বছর তো কারো ঘর ধানও লাগাতে যায়নি কোনো করতেও নেই জ্বর এসেছিল তোমার বেটারও আর আমারও। হ্যাঁ আমি মানে কানা বড়ি জানো সেই জন্য আমি দেখা নাই পাই তুমি গোটা গাঁয়ের লোকের ধান লাগান দিলে আর আমাকে ওইটা পেনাইবা আনাটা করছো তুমি যাদের ঘরে কাজ করে তাদের ঘরকে পয়সা করতে এখন যাও আমাকে এখন কি পয়সা করতে এসেছো? নাই বাবা এই বছর আমাদের টুকু ভুলে হয়েছে তার জন্য হচ্ছে নাই তো নিকে আন দিব ধান লাগান দিতে নাই পারি তো নিকে আন দিব। হ্যাঁ তোদের এখন পয়সা ফুরাইছে না সেই জন্য তোরা খুঁজছিস যখন তোদের পয়সা থাকে না তোরা মানুষ চিনতে পারি না এখন আসেনি বললে হবে যে দে বাবা এখন বললে হবে পয়সা 500 টাকা ধার নাই বাবা ভুলে গেছে হাউ বছর তোমাদের লাগান দিব মনসা পূজাটা এবারে বিফল হয়ে যাবে 500 টাকা দাও নাই তো ছানা পোনালা তো কান্দিয়ে মরে যাবে
500 টাকা পয়সা দিব তো তো কোথাটা যেমন মানে মনে থাকে। হ্যাঁ, অন্য বাজার করে দিতে হবে। দিব, ভুললে কিন্তু বেদ হবে তখন। নাই 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 ভুলবো তখন আর অন্য বাজার খুঁজলে পাবে না মানে আমার টিনে। নাই বাবা এখন তো অন্য পয়সা দিব করে তোমাদের আর কারো নেই করব, আগে তোমাদের করব। হ্যাঁ পয়সাটা দিচ্ছি যেমন আর যেমন ভুল নাই হয় না। হ্যালো তো ভুলিও না যেমন। নাই ভুলবো গো, যে ভিডিও তো ঝাঁকেল খাসি আছে না খুটাই পুচকা নিয়ে চলে আসবো ঘর। নাই না খাসিটা নাই আনতে হবে, আমি আসবো কাজে। আসবে না? হ্যাঁ সেটাই এই তাই নাই না নাই বলছো। হ্যাঁ আর যদি ওই কারো যায় না মানে যদি পুচকে দিও না তোমাদের ছাগলটা নিয়ে নিয়ে চলতে শুরু তখন কোনো বলতে না পারবে। হ্যাঁ নিবে, আমি তাহলে যাচ্ছি কাকু। হ্যাঁ তাহলে যাও। এবারে দিয়েছি ওই ওই এবারে যে নাই আছে না ছাগল খাসিটা ঝাঁকিয়ে নিয়ে চলে আসবো। আমাকে চিনে না কেমন লোক বটে, আমাকে চিনে না এখনো কেছেন, এবারে চিনবে ভালো করে। শাহলা তখনই গেছে পয়সা খুঁজতে মাতো ঘর দিচ্ছে না নাই যে কে জানে বাবা। সারা ধান লাগার জন্য পয়সা খুঁজা বড় বিপদ, মানুষের দেই না নাই যে। আলিস হ্যাঁ তো পয়সা তাহলে দিল না নাই? দিল বহুত গাছ বাখানের পরে। গালি বাখান? হ্যাঁ কি গালি বাখান দিল তোকে? বলছে ধান লাগান দিতে যাই না, বলছে নিকাই হলো দিতে হবে না তো খাসিটা নিয়ে যাবে বলছে। ও পয়সাটা দিল না দেখি। দিয়েছিল 500 টাকা পয়সা দিল, আর কি বলছে ধান নিকাই না দিলে বলছে খাসিটা ঝাঁকি নিয়ে চলে যাবো নাকি? হ্যাঁ আমি জানি ওই জমিদারের লোকের না যাদের দুটি থাকে না পয়সা পাতি ওদের দাঁতটা ওরকমই হয়। গরিব লোক হলে বুঝতে পারছো, বুঝলি? হ্যাঁ ওই- তো গরিব হলে বুঝতো, বড় লোক হয়েছে কি করে। ব্যাপারটা হয়েছে ওইখানে। আর তারপরে এই বছর তো তুই ধান লাগান দিতেও যাস নাই না ওদের, নাই ওইখানে ওদের একটু জ্বলন লাগিয়েছে। হ্যাঁ ওই জন্য বলছে নিকান দিতে যাবি আর নাইলে তো ছাগল খাসিটা খাসিটা নিয়ে নিয়ে যাব। যাবে। সব বাদ দে বাবু, নিকান দিতে যাবি আর হ্যাঁ হইলে 2-4 দিন গেলেই কাটান হবে পয়সাটা। হ্যাঁ চল এই পয়সাটা মনসা পূজাটা পাই যাবে। চলো তাহলে ঘর দিকে। হ্যাঁ হ্যাঁ।